হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ক্লাসরুম। আমি স্বরূপদা। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি ক্লাস 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 বিষয় ইংলিশ। তো দেখো, তোমাদের মডেলের প্রথমেই একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। সেই প্যাসেজটা আগে আমি একটু আলোচনা করে দিচ্ছি, একবার বলে দিচ্ছি, তারপরে আসছি কোশ্চেনে। ঠিক আছে? তো প্যাসেজটা একবার দেখে নাও। এটা তোমাদের নেওয়া হয়েছে দ্য স্টোরি অফ পোজারপাইন, লেসন নাম্বার 8, দ্য স্টোরি অফ পোজারপাইন। একবার প্যাসেজটা দেখে নাও। দ্য পিপল ওয়ার স্টার্ভিং, মানুষ ছিল ক্ষুধার্ত। দে কেম টু সেরেস, তারা সেরেসের কাছে এলো। অ্যান ইমপ্লোর, এবং তার কাছে অনুরোধ করলো টু ব্রিং ব্যাক প্লেন্টি, প্রচুর পরিমাণে উৎপাদন করার জন্য। অ্যান্ড সেভ দেয়ার লাইভস, তাদের জীবন রক্ষা করার জন্য। সেরেস লিফটেড হার স্যাড ফেস, সেরেস তার ওই দুঃখী মুখমণ্ডল তুলে ধরল। উইয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং, যে মুখটা বলছে ক্লান্ত হয়ে পড়েছিল একটানা ঘুরে বেড়ানোর কারণে। অ্যান্ড সেড, এবং তিনি বললেন, আই ক্যান নট টেক কেয়ার অফ দি আর্থ, আমি এই পৃথিবীর যত্ন নিতে পারবো না। আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার, যতক্ষণ না পর্যন্ত আমি আমার হারানো মেয়েকে ফিরে পাই। সুতরাং দ্য পিপল থট অফ প্রেয়িং, মানুষজন ভাবল তারা প্রার্থনা করবে টু জুপিটার, জুপিটারের কাছে। হু ওয়াজ দ্য কিং অফ দি গডস, যিনি ছিলেন দেবতাদের রাজা। অ্যান্ড টু জুপিটার, এবং জুপিটারের কাছে দে সেন্ট দেয়ার প্রেয়ার, তারা তাদের প্রার্থনা করল টু ব্রিং প্রজারপাইন ব্যাক টু হার মাদার, প্রজারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প, ভীষণভাবে তাদের সেরেসের সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছিল। তো এই গেল প্যাসেজটা। তো এবার দেখো যে কোশ্চেনগুলো দেওয়া আছে। প্রথম হচ্ছে তোমাদের একের দাগের এ, তার আবার দেখো কতগুলো দাগ নাম্বার দেওয়া আছে। তো একের দাগের এ যেগুলো করতে বলেছে, দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে বাক্যগুলো আছে সেগুলোকে পূরণ করতে হবে। দ্যাট মিন্স শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, নাম্বার 1, দ্য পিপল ওয়ার স্টার্ভিং, মানুষজন ছিল ক্ষুধার্ত। সো উত্তরটা দেখো, দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। ওকে, তো এই গেল 1। এবার চলে এসো 2, দুয়ের দাগ। সেরেসেস ফেস ওয়াজ উইয়ারি, সেরেসের মুখ ছিল ক্লান্ত। বিকজ, কারণ। উত্তর দেখো, শি ওয়ান্ডার্ড সিসলেসলি, একটানা অবিরাম সে ঘুরে বেরিয়েছিল বা তিনি ঘুরে বেরিয়েছিলেন। ইন সার্চ অফ হার ডটার প্রজারপাইন, তার মেয়ে প্রজারপাইনের অনুসন্ধানে। তো এই আনসারগুলো করার সময় যেহেতু ড্যাশ পূরণ, এগুলোকে আন্ডারলাইন করে দেবে। তারপর চলে এসো 3, দ্য পিপল প্রেড টু জুপিটার, মানুষজন জুপিটারের কাছে প্রার্থনা করলো। বিকজ, কারণ। সেরেস, উত্তর দেখো, সেরেস কুড নট টেক কেয়ার অফ দি আর্থ, কারণ সেরেস এই পৃথিবীর যত্ন নিতে পারেনি বা যত্ন নিতে ব্যর্থ হয়েছিল। আবার কেন ব্যর্থ হয়েছিল? না, সে তার মেয়েকে খুঁজে পায়নি, এই জন্য সে মর্মাহত হয়ে পড়েছিল, এই কারণে। তো আনসারগুলো সব কিন্তু আন্ডারলাইন করে দেবে, এটুকু বললেই হবে। তারপর চলে আসি বিয়ের দাগ। তো বিয়ের দাগে দেখো কোশ্চেন আনসার আছে, 3টে কোশ্চেন আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন, হু ওয়াজ জুপিটার, জুপিটার কে ছিলেন? আনসার দেখো, জুপিটার ওয়াজ দ্য কিং অফ দি গডস, জুপিটার ছিলেন দেবতাদের রাজা। তারপর চলে আসি 2, হোয়াট ডিড দ্য পিপল
ইমপ্লোর সেরেস, মানুষজন সেরেসের কাছে কি অনুরোধ করেছিল? আনসার দেখো, দ্য পিপল ইমপ্লোর সেরেস টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। ওকে, তো এবার দেখো নাম্বার 3, হোয়াট ডিড সেরেস টেল দ্য পিপল? সেরেস মানুষজনদের কি বলেছিল? আনসার দেখো, সেরেস told the people that she could not take care of the earth until she would get back her lost daughter. হয়েছে, সেই পৃথিবীর যত্ন নিতে পারবে না, দেখভাল করতে পারবে না যতক্ষণ না সে তার হারানো মেয়েকে ফিরে পায়, বা তিনি তার হারানো মেয়েকে ফিরে পান, খুঁজে পান। এই গেল আমাদের টেক্সটের কোশ্চেন আনসার। এবার দেখো, এবার চলে আসি 2 দাগ। বলা আছে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড। তো নির্দেশ অনুযায়ী এগুলো আনসারগুলো করতে হবে। প্রথমেটাই দেখো, ডোন্ট ইট দ্য রটেন অ্যাপেলস, বলছে পচা আপেল খেও না। এখানে ওই পার্টিসিপাল অ্যাডজেক্টিভটাকে আন্ডারলাইন করতে বলেছে, তাই না? তাহলে কেমন আপেল? পচা আপেল। ওই রটেনটা হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভগুলো, মানে যে ওয়ার্ডগুলো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে কিন্তু যার সোর্সটা হচ্ছে ভার্ব, তো সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখানে হচ্ছে রটেন। তো চলে আসি পরেরটা 2, আই এম সরি, কমা দিয়ে আই ড্যাশ হেল্প ইউ। এখানে করতে বলেছে দেখো, একটা মোডালের নেগেটিভ ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ। এখন এটা প্রেজেন্ট টেন্সও করা যাবে, পাস্ট টেন্সও করা যাবে আনসারটা। তো আমি দুঃখিত, এই কারণে দুঃখিত যে আমি তোমাকে সাহায্য করতে পারিনি, বা এটা প্রেজেন্ট টেন্সও বলা যাবে, যেহেতু আমি পারছি না সাহায্য করতে, তাই জন্য আমি দুঃখিত। তো এটা প্রেজেন্ট টেন্সও করা যায়, পাস্ট টেন্সও করা যাবে। আমি পাস্ট টেন্সে করেছি দেখো, আই কুড নট হেল্প ইউ। তো আমি দুঃখিত যে আমি তোমাকে সাহায্য করতে পারিনি, হয়েছে। আই ক্যান নট হেল্প ইউ করলেও হবে। তারপর চলে আসি 3, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড। হয়েছে, আন্ডারলাইন করা আছে রিজেক্টেড। এটাকে করতে বলেছে দেখো, অ্যান্টোনিম করতে হবে, রিজেক্টের অ্যান্টোনিম করতে হবে। তাহলে এটা হবে হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তারপর চলে আসি 4, বুমরা বোলস ড্যাশ দিয়ে ব্যাকেটের মধ্যে বলা আছে ফার্স্ট দেন অ্যান্ডারসন। হয়েছে, এবার বলেছে প্রপার ডিগ্রি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আর এখানে ডিগ্রিটা আমাদের বলা আছে, অ্যাডজেক্টিভটা বলা আছে ফার্স্ট। দেখো একটা ক্লু আছে এখানে, যেহেতু অ্যাডজেক্টিভের পরে দেন আছে তাই জন্য কম্পারেটিভ ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে ওটা হয়ে যাবে ফাস্টার। আনসার দেখো, বুমরা বোলস ফাস্টার দেন অ্যান্ডারসন। ঠিক আছে, আর এবার চলে আসি 3 দাগ। 3 দাগে দেখো একটা রাইটিং আছে, যেখানে একটা হিন্টস বলে দিয়েছে, যেটা তোমাদের করতে হবে তোমার ফেভারিট সাবজেক্টটা, যে সাবজেক্টটা তুমি পছন্দ করো সেই সাবজেক্টটা নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। যার জন্য দেখো হিন্টসটা বলে দিয়েছে, ইউর ফেভারিট সাবজেক্ট, রিজন, টাইম ইউ গিভ ইন রিডিং দ্য সাবজেক্ট, টাইপ অফ বুকস ইউ কনসাল্ট, আর পারসন হু হেল্প টু ক্রিয়েট ইন্টারেস্ট। তো এগুলো জাস্ট একটা হিন্টস, এখান থেকে ফলো করে তোমরা লিখতে পারো। তো দেখো আমি একটা লিখেছি, মাই ফেভারিট সাবজেক্ট হচ্ছে আমার প্রিয় বিষয়। আনসারটা দেখে নাও, অ্যাজ এ স্টুডেন্ট আই হ্যাভ টু রিড মেনি সাবজেক্টস ইন মাই সিলেবাস। একজন ছাত্র হিসাবে আমাকে আমার সিলেবাসের অনেক বিষয় পড়তে হয়। বাট কিন্তু ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, কিন্তু ইংরাজি হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট, প্রিয় বিষয়। অ্যাজ ইট ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা একটা বিদেশি ভাষা। আই হ্যাভ এ স্পেশাল ইন্টারেস্ট ইন ইট, আমার এই সাবজেক্টটার প্রতি একটা বিশেষ আগ্রহ আছে। আই লার্ন দ্য রুলস অফ গ্রামার, আমি যে গ্রামারের যে রুলসগুলো সেগুলো আমি শিখি উইথ গ্রেট এনথুজিয়াজম, ভীষণ উৎসাহের সঙ্গে আমি সেগুলো শিখি, মনোযোগ দিই। এভরিডে, প্রত্যেক দিন। আই ট্রাই টু ইমপ্রুভ
আমি চেষ্টা করি আরও উন্নতি করার মাই ভোকাবুলারি অ্যান্ড রিডিং স্কিল। আমার ভোকাবুলারি মানে স্টক অফ ওয়ার্ডস এগুলো, অ্যান্ড রিডিং স্কিল এগুলো আমি প্রত্যেক দিন কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করি। মাই পেরেন্টস টেক দ্য লিডিং রোল। আমার বাবা মা গুরুদায়িত্ব নিয়েছেন টু এনকারেজ মি, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, ইন ডেভেলপিং মাই স্পোকেন ইংলিশ, আমার এই স্পোকেন ইংলিশটাকে গ্রো করার জন্য, ভালো করার জন্য। দ্য ডিসকভারি অফ নিউ ওয়ার্ডস, নতুন নতুন ওয়ার্ড চয়ন, গিভস মি গ্রেট প্লেজার, নতুন নতুন ওয়ার্ড সেগুলো জানা হয়েছে, সেগুলো আমাকে ভীষণ খুশি দেয়, আমাকে খুশি করে। অ্যান্ড আই উইশ টু বি এ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার ওয়ান ডে, আর আমি নিজেও একজন ইংলিশে একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই, বক্তা হতে চাই। হোয়েন আই সি সাম ইংলিশ স্পিকিং পারসন, যখন আমি কোনো ব্যক্তিকে দেখি ইংরেজিতে কথা বলতে, অন টেলিভিশন স্ক্রিন অর অন মোবাইল ফোন, টিভির পর্দায় বা মোবাইল ফোনে, মাই এক্সাইটমেন্ট নোজ নো বাউন্ড, আমার উত্তেজনার কোনো সীমা থাকে না। নাও আই এম ভেরি সিরিয়াস, এখন আমি ভীষণ সিরিয়াস, টু ফুলফিল মাই ডিজায়ার, আমার সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য। অ্যান্ড আই হোপ, আমি আশা করি, দ্যাট ইট উইল বি হোপফুল, ইট উইল বি হেল্পফুল, এখানে দেখো বিটা দেয়া নেই, একটা বি আনবে তোমরা। ইট উইল বি হেল্পফুল, এটা কাজে আসবে, টু মি, আমার জন্য, টু গেট এ স্যাটিসফ্যাক্টরি জব, একটা সন্তোষজনক কাজ পাওয়ার ক্ষেত্রে, ইন ফিউচার, ভবিষ্যতে। ঠিক আছে, তো ভবিষ্যতে এটা আমার কাজে আসবে একটা সন্তোষজনক কাজ পাওয়ার জন্য, একটা জব পাওয়ার জন্য। ঠিক আছে, তো এই গেল মাই ফেভারিট সাবজেক্ট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।